ভাগ। দর্শক দেখুন, ফের ডিভিশন বেঞ্চে এই দাগিদের একটা অংশ গিয়েছিল ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে তো নাকচ করে দেয় যে ধর কি আবেদন করতে এসছেন, পরীক্ষাতে আবার কি করে বসবেন। আর এখন হঠাৎ করে বলছেন পরীক্ষাতে বসতে যে আমাদেরকে কি করে এসএসসি দাগি বললো। তো যখন স্কুলে যাওয়াটা বারণ করলো সুপ্রিম কোর্টের এতে, যখন ফাইনাল অর্ডারটা হলো যে যারা দাগি তারা স্কুলে যাবেন না, বাকিদেরকে এখন আপাতত পাঠান ডিসেম্বর পর্যন্ত, কিন্তু নিয়োগটা করতে হবে। তো যখন তখনই মানে বলে দিল যে যারা টেন্টেড দাগি তারা কেউ স্কুলে যাবেন না, তো তখন আপনারা এটার ফয়সালা করলেন যে কেন যাব না। এখন পরীক্ষা সামনে চলে এসছে, এখন বলছেন এসএসসি লিস্ট বার করেছে, আমাদেরকে কেন পরীক্ষাতে বসতে দেওয়া হবে না, কিসের ভিত্তিতে লিস্ট। এখন বললে হবে? এখন কি সব দেখা সম্ভব? আর তাছাড়া বিষয়টা তো যা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্ট বলেছে দাগিদেরকে বসতে দেওয়া যাবে না, তো এখানে আমরা কি করব। ফলে সিঙ্গেল বেঞ্চ এটাকে খারিজ করে দিয়েছিল, ভাগিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে নিশ্চয়ই পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন, কারণ দাগিদের জন্য তো মায়া কান্না তো প্রচুর কাঁদছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও তো বলেছেন, দর্শক কি বলেছেন আমি আজকে একটা ভিডিও করেছি, দেখে নেবেন। বেচারা হিসেবে বলেছেন, দেখে নেবেন দর্শক, ওখানে অনেক কথা বলেছেন। ফলে এই যে কোর্টে যাওয়া, সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ, এর পেছনে একটা ইন্ধন থাকে, লোকজন থাকে, মানে বোঝাই যাচ্ছে যে কারা এটাকে করছেন, পাঠাচ্ছেন। কিন্তু ডিভিশন বেঞ্চ, বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চ, ফের নাকচ করে দিয়েছে। ধর এসব হবে না, অ্যাপিল খারিজ। ফলে এবার কি করবেন ওনারা? ফের কি সুপ্রিম কোর্টে যাবেন? একবার যান না, সুপ্রিম কোর্টে একবার গিয়ে বলুন যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে আমরা খারিজ হয়ে গেছি, তাই আমরা সুপ্রিম কোর্টে এসেছি। একটু বলবেন, যেখান থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যদি একজনও দাগি পরীক্ষাতে বসেন, সিলেক্টেড হবেন কি না হবেন সেটা পরের বিষয়, যদি কাউকে বসার সুযোগ দেওয়া হয় ফের সিবিআই এনকোয়ারির অর্ডার করে দেবো। যদি একজনও পরীক্ষাতে চান্স মানে নেন, যদি বসেন, সেই জন্যই তো তড়িঘড়ি এসএসসি লিস্ট বের করে দিয়েছে। যদি ওখানেও কারচুপি আছে বলে আমাদের কথা মনে হচ্ছে, তবে আমার মনে হয় দর্শক দেখবেন ফের কারচুপি ধরা পড়ে যাবে, ফের দেখবেন মামলা হবে। ফলে যারা আশা নিয়ে পরীক্ষাতে বসছেন, মনে হয় না শেষ পর্যন্ত টিকবে বলে। দেখবেন ফের না কিছু বেরোবে। আসলে এরা এতটাই করাপ্টেড না, এরা স্বচ্ছতা মেনে কাজ করতে চায় না। ফলে কি করে হবে? আমার খুব খারাপ লাগে যে এত পড়াশোনা করে পরীক্ষাতে বসছেন, আবার ওইরকম ডিসপিউট বেরোবে, ফের সিবিআই এনকোয়ারি, ফের প্যানেল বাতিল। মানে বারবার কি বারবার ভালো লাগে। সেজন্য একটাই বাতিলের প্রয়োজন রয়েছে, এই সরকারটার বাতিলের খুব প্রয়োজন হয়ে পড়েছে। এই সরকারটা থাকলে এটুকু জেনে রাখুন, উনি যতই বাংলা বাঙালি অমক তমক করে চিৎকার করুন, গলাবাজি করুন, অন্যকে চোর করে চিৎকার করুন, বাংলার কিছুই ভালো হবে না। বাংলার সর্বনাশ যেটা হচ্ছে, যেটুকু আছে সেটাও হয়ে যাবে, কিছু হবে না। ফলে একে তাড়াতে হবে, আর যতটা তাড়াতাড়ি পারা যায় জেলে ভরতে হবে দর্শক। যেভাবে উনি কার্যত খেপে গেছেন না, ওনাকে জেলবন্দি করাটা খুব দ্রুত প্রয়োজন হয়ে পড়েছে। আর সামনে ভোটও চলে আসছে, ভোটে যদি ক্ষমতা চলে যায় তো কোনো সমস্যাই নেই, সবটাই হবে, ক্ষমতাচ্যুত হবে এবং জেলে ভরাটাও খুব সহজ হবে। ফলে এটা মাথায় রেখে চলতে হবে যে উনি এত চিৎকার করছেন, এত সব সর্বনাশ করছেন, রাজ্যের মানুষকে এখনো এত ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন, ওনাকে আগে বাঁধতে হবে, ওনার ক্ষমতাচ্যুত করতে হবে এবং জেলবন্দি করতে হবে ওনাকে বা ওনার সঙ্গে থাকা লোকজনদের, এটা করতে হবে। ফলে এটা করতে দর্শক যে যেখানে আছেন, যাদের মতো করে মানে যে যার মতো করে আর কি এটা করবেন। এই সরকার 26-এ আর না আসে, একে না হটালে যে অবস্থা হচ্ছে এখান থেকে বের হওয়া সম্ভব না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন। আর এই দাগিদের কি অবস্থা হতে পারে বলবেন আপনারা, বা এই দাগিদের কি করা উচিত, আর কি এরকম এই কোর্ট সেই কোর্ট যাওয়া উচিত, নাকি ওইসব না করে যেখানে টাকা দিয়েছেন সেই টাকাটা উদ্ধার করা উচিত। কারণ আপনাদেরকে তো টাকা ফেরত দিতে হবে, যে বেতনটা আপনারা তুলেছেন সেই বেতনের টাকা সুদ সমেত ফেরত করতে হবে। ফলে যদি এখান থেকে টাকা আপনারা তুলতে না পারেন, তা আপনারা সেই প্রত্যেকে নতুন করে আবার প্রত্যেকে টাকা ফেরত দেবেন। ফলে এই কোর্ট সেই কোর্ট না করে কিছু হবে না ওতে। আর মমতা ব্যানার্জি অনেক সব ললিপপ দেখাচ্ছেন, অন্য সেক্টরে চাকরি করিয়ে দেবো, গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি করাবো, বা অন্য ক্ষেত্রে যেখানেই ঢুকবেন আপনাদের নাম যেহেতু প্রকাশ্যে চলে এসছে, সেখান থেকে আপনারা বিতাড়িত হবেন। ফলে এই চাকরি আর মানে এই চাকরি তো হলো না, পরবর্তী কোনো চাকরি কিন্তু আপনাদের থাকবে না। ফালতু আপনাদের সময়টা নষ্ট হবে। ফের যখন বেতন তুলবেন অন্য কোনো চাকরিতে, ফের বেতন ফেরতের অর্ডার হবে। ফলে ওইসব ভরসায় না থেকে টাকাটা আদায়ের চেষ্টা করুন, অন্য কাজে মন দিন।
তাছাড়া কোনো লাভ নেই, এটা বলতে পারি। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।